মিলেই তো আমরা মানুষ। মানুষের মধ্যে খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। তো ওই আমরা খারাপ দিকটা যদি একজনের খারাপ দেখে যদি আমরা আরেকজনকেও সে ওই রকমই খারাপ বিবেচনা করি তাহলে তো হবে না। সব মানুষ কিন্তু এক না। প্রত্যেকটা মানুষেরই ভিন্ন ভিন্ন ট্যালেন্ট আছে, ভিন্ন ধারণা আছে, মন মানসিকতা আলাদা, চাহিদা আলাদা, এরকমই। সবাই একটু সব দিক দিয়ে চিন্তা করতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন মূল কথা যে আসলে বাবা মার আপনি যে কথাগুলো বলছেন এটা কি গার্ডিয়ানের উদ্দেশ্যে নাকি যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে? গার্ডিয়ান এন্ড স্টুডেন্ট আমি দুইজনের উদ্দেশ্যেই বলবো। গার্ডিয়ানদের উচিত তাদের মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে, সবাই, শুধু মেয়ে না ছেলেদেরকেও, অনেক বাবা মা যে ছেলেদেরও পড়াশোনা অফ করে দেয়, কাজকর্মে দিয়ে দেয়। তো দেখা যায় পড়াশোনা করলে আমার কাছে যদি একটা সার্টিফিকেট থাকে, একটা ভালো ট্যালেন্ট থাকে, আমি একটা ভালো জায়গায় যেতে পারবো। পড়াশোনা ছাড়া কিন্তু আমি সেই জায়গাটায় যেতে পারবো না। একটা জব করতে গেলেও আমার একটা কোয়ালিফিকেশন লাগবে, একটা সার্টিফিকেট লাগবে। তো পড়াশোনার প্রতি একটু মেয়েদেরকেও ছেলেদেরকে সবাইকে সুযোগ দেওয়া। আর স্টুডেন্টদের প্রতি বলবো যে তোমরা প্রেম ভালোবাসা দাও। আমাদের জেনারেশনটাতে অনেক বেশি হয়ে গেছে যে প্রেম ভালোবাসা ছাড়া মনে করো চলবে না। চলে, মানুষের জীবন প্রেম ভালোবাসা ছাড়াও চলে। পড়াশোনাটা আগে করার, পড়াশোনা করে কিছু করবো জীবনে, বাবা মার পাশে দাঁড়াবো, যে বাবা মা এত কষ্ট করে আমাদেরকে বড় করতেছে তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, এরপরে প্রেম ভালোবাসা করি না, সমস্যা নেই, প্রেম ভালোবাসা করতে তো মানা নেই। আচ্ছা, মানে ভালোবাসা করবেন? হ্যাঁ অবশ্যই, কেন করবো না। আচ্ছা, ভালোবাসা করতে তো আর মানা নেই। কাউকে ভালোবাসতে তো আমাদের ইসলামেও মানা করেনি, বলছে ভালোবাসতে। ভালোবাসতে। কিন্তু প্রেমের মতো মানে হারাম সম্পর্ক এগুলা থেকে একটু দূরে থাকতে বলছে। তাতে হারাম করে দিছে, যেটা আমাদের জন্য হারাম সেটা হারাম, কিন্তু ভালোবাসা তো হারাম না। মানে ভালোবাসবেন আপনি? হ্যাঁ অবশ্যই, জীবনে যদি এরকম কেউ আসে তাহলে অবশ্যই বাসবো। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার যদি সেরকমের ভালো মতন হয়, প্রবাসীর কথাই বলছিলেন, সেক্ষেত্রে আসলে আপনি কি করণীয়? প্রবাসীর ক্ষেত্রে হইতে হলে আমার সব দিক দিয়ে কথা বলে বিবেচনা করতে হবে। আমার বাবা মা দেখবে ঠিক আছে নাকি, তার পারিবারিক অবস্থা দেখবে, তার চরিত্র কিরকম, সে একজন মানুষ হিসেবে কিরকম, একজন স্ত্রী আমি, যে আমি তার স্ত্রী হয়ে যাব, সে আমাকে ওইটুকু মর্যাদা দিতে পারবে নাকি, সবকিছু বিবেচনা করে যদি ঠিক হয় তাহলে হয়তো আমি চিন্তা করব যে আগে মানে কিছুটা আগে যাওয়ার। মানে এগিয়ে যাওয়ার? জি। মানে আপনি একটা অবিবাহিত মেয়ে বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাচ্ছেন কোন স্বার্থে? স্বার্থ আর কি, দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। মানে আপনি গরিব বলে? জি, যেহেতু আমি আপনাকে বলেছি যে আমার একজন পছন্দের মানুষ ছিল, কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য আমিও তাকে বলার সাহস পাইনি। আচ্ছা, তো মূলত এই কারণেই একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাচ্ছেন? বিবাহিত হোক অবিবাহিত হোক সেটা তো সমস্যা নেই। এখন আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে রাখে তাহলে তো আমি আর কিছু করতে পারবো না, অবশ্যই আমাকে বিয়ে করতে হবে। দর্শক, আমরা শুনছিলাম আয়শার কিছু অজানা কথা এবং তার ভালো লাগা খারাপ লাগার দিকগুলো আমরা তুলে ধরছিলাম। আমরা আরও কিছু কথা শুনবো পরবর্তী প্রোগ্রামে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপন এই যে প্রোগ্রামে এসেছেন এটা কি নিজের ইচ্ছায়? জি, আমি নিজের ইচ্ছায় এসেছি। জীবনের গল্প বলার জন্য? জি। আচ্ছা, আপনার উৎসাহ করেছে কে? উৎসাহ আমি নিজে থেকেই হয়েছি, আপনাদের ভিডিও দেখে, অনেক আপুদের জীবনের গল্প শুনে নিজে থেকে ভাবলাম কেন নিজের জীবনের গল্পটাও বলি, হয়তো আমাকে দেখে অন্যরাও একটু উৎসাহিত হবে, নিজের জীবন নিয়ে চিন্তা করবে। আচ্ছা, তো এই মুহূর্তে দর্শক আপনাকে দেখছেন। দর্শকের সাথে বিদায় নেন, আমরা বিদায় নিব। সব কিছু বলে আপনার অল্প করে কিছু বলার থাকলে বলে বিদায় নেন। আমার হচ্ছে শেষ কথা যে আপনারা চেষ্টা করুন মেয়েদেরকে সঠিক সম্মান দেওয়ার, যাদের আর্থিক, আমাদের যেহেতু আমাদের দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ, সব কিছু বিবেচনা করেই মেয়েদেরকে এই যে বিয়ের চাপটা না দেওয়ার, অনেক সময় মেয়েরা অনেক খারাপ দিকেও চলে যায় বিয়ের চাপ দেওয়ার ফলে। তো চেষ্টা করুন তাদের ইচ্ছাটা জানার, যে তারা কি চাইতেছে বা কি করতে চাইতেছে, সব কিছু জানার পরে আপনাদের যেটা সঠিক মনে হবে সেটা করবেন। আর পড়াশোনা অবশ্যই দরকার, যারা স্টুডেন্ট আছো আমার মতো সবাই পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি যা ইচ্ছা করো, চাকরি করো বা কিছু করো, নিজের পায়ে দাঁড়াও,
নিজে একটু আত্মনির্ভরশীল হও, তারপরে দেখা যাক বিয়ে টিয়ে সব। অবশ্যই বাবা মার কথা। হ্যাঁ, বাবা মার কথা অবশ্যই মানতে হবে, ধন্যবাদ। প্রেম ভালোবাসা করলেও। দর্শক, আমরা বিদায় নিতে চাচ্ছি। আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আয়েশার জীবনের, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।